বিয়ের 2 সপ্তাহ পরে মেঘা জানতে পারে ওর বর পরীতে ধরা। বিষয়টা মেঘা ওর চাচাতো ননদের থেকে জানতে পেরেছিল। তবে মেঘা এসব কখনোই বিশ্বাস করত না। বরাবরই ও এগুলোকে গ্রামের ভোলা ভালা মানুষদের অন্ধবিশ্বাস নামক শব্দতে আটকে দিত। কিন্তু শহরের মানুষও যে এসবে বিশ্বাসী সেটা ভেবে মেঘা কিছুটা না অনেকটাই অবাক হয়েছিল। মেঘার ননদ জাহুবি বলেছিল, ভাবি ভাইয়া কিন্তু খুবই ডেঞ্জারাস, এই ভালো তো এই খারাপ। মেঘা বলল, এই খারাপ মানে? জাহুবি বলল, আরে খারাপ মানে বুঝেন না, এই যে আমার দিকে দেখেন। এই বলেই জাহুবি বেড ছেড়ে ফ্লোরে বসে পড়লো। তারপর চুলগুলো সামনে ছেড়ে দিয়ে মাথা নিচের দিকে তাকিয়ে গঙ্গানি দিতে লাগলো। মেঘা তো ভয়ে বেডের এক সাইডে চলে যায়। জাহুবি আস্তে করে মাথা তুলে ঘাড় বাঁকা করে ফ্লোর থেকে উঠে পড়ে। একটু পরে মেঘার পাশে যেয়ে মেঘার হাত ধরে এবং বলে, আমার আয়ানের আশেপাশেও যেন তোকে না দেখি। বলেই থাপ্পড় দিতে গেলে মেঘা জাহুবির হাত ধরে ফেলে। মেঘা বলল, কি করছো তুমি, পাগল হয়েছো? জাহুবি বলল, আরে ভাবি আমি কেন পাগল হব? আপনার স্বামীর ঘরে যখন ওই পরীটা আসে তখন তো এমনই বলে। আমি তো আপনাকে প্র্যাকটিক্যালি বুকেতে ফু দিল। ভয় পাইনি বললে ভুল হবে, আচমকা এমন কাজে কেই বা ভয় পাবে না। জাহুবি বলল, ভাবি আপনি ভয় পেয়েছেন? মেঘা বলল, না পেয়ে উপায় আছে নাকি? এমন ভাবে কেউ অভিনয় করে? জাহুবি বলল, ভাবি আমি তো অভিনয় করে দেখাই দিলাম, কিন্তু এরপর থেকে যে আপনি লাইভ দেখতে পাবেন সেটা কি জানেন? মেঘা বলল, মানে? জাহুবি বলল, তার মানে আপনি আমার কথা এখনো বিশ্বাস করেননি। মেঘা দুহাত দিয়ে জাহুবির মুখ ধরে দুগালে টিপন দিয়ে বলল, এত বিশ্বাস ভালো না, বুঝলে? মেঘা বলল, আচ্ছা আমি এখন আসি, আম্মা হয়তো খুঁজবে আমায়। কথাটা বলে মেঘা যখন জাহুবির রুম থেকে বের হয়ে আসছিল ঠিক তখনই হঠাৎ কর্কশ আওয়াজে জাহুবি বলে উঠল, এতটা অবিশ্বাস কিন্তু ভালো নয় মেঘা। মেঘা পেছনে তাকিয়ে দেখে জাহুবির চোখ লাল হয়ে আছে আর কেমন যেন ভয়ঙ্কর দেখাচ্ছে জাহুবিকে।